আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই সেগুলো আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না। আপনারা অনেকে কমেন্ট করেন না, কিন্তু আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে। আমি হয়তো কমেন্টের উত্তর দিতে পারি না, কেননা আমার সময় খুবই কম। তা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে একটা ভলিউম সুইচ তৈরি করা যায়। এটি একটি তামার তার নিয়ে আমি ভলিউম সুইচ তৈরি করছি। আমি আপনাদেরকে দেখাবো যে কি করে একটা ভলিউম সুইচ তৈরি করা যায়। বাজারে যে সমস্ত কার্বন ভলিউম সুইচ আছে সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কার্বনটা নষ্ট হয়ে যায়, তারপরে সেটাকে আবার চেঞ্জ করতে হয়। এবং কার্বন ভলিউম সুইচগুলো অনেক সময় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং খড়খড় আওয়াজ করে। কিন্তু এই ধরনের ভলিউম সুইচে আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের ভলিউম সুইচ আর বাজার থেকে কিনতে হবে না, বা আপনারা ইজিলি এটি ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে এটা একটা সাইজের করে নিচ্ছি, যে সাইজের আমি ভলিউম সুইচটি করব, এবং এখানটা একটু সোল্ডারিং ধরিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে সোল্ডারিং ধরে, যেন আমি যখন এটাকে হাতুড়ি দিয়ে এটাকে চ্যাপটা মতো করব, তখন কিন্তু এটা যেন ছাড়িয়ে না যায়। তাহলে ছাড়িয়ে গেলে এটা শেপটা ঠিক নষ্ট হয়ে যাবে। আমি এর পরে, এই ভিডিওটির পরে আপনাদের যে সমস্ত কার্বনের ভলিউম সুইচ আছে সেই সমস্ত ভলিউম সুইচকে আমি কি করে রিপেয়ার করা যায়, কার্বন ভলিউম সুইচ যেগুলো আপনাদের খারাপ হয়ে গেছে, যে ভিসিগুলো আপনাদের খারাপ হয়ে গেছে সেইগুলো কি করে রিপেয়ার করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি যখন রিপেয়ার করব তখন কিন্তু ওটা আর সহজে খারাপ হবে না, অনেক দেরি করে খারাপ হবে। আমি এটাকে একটি তামার তার দিয়ে আমি এইভাবে পিটিয়ে পিটিয়ে এটাকে একদম মানে একটা প্লেটের আকার তৈরি করতে হবে। দেখুন, এইটা প্লেটের মতো আমি তৈরি করে নিয়েছি। এই প্লেটের মতো তৈরি করার অর্থ হলো এর উপর দিয়েই কিন্তু এর রানারটা ঘুরবে। এবং আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে শুধু একমাত্র এইভাবে তৈরি করা যায়, এটা আপনারা দেখতে পাবেন। আমি হয়তো আরও বেশি ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি আরও ভালোভাবে তৈরি করতে পারতাম, কিন্তু শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এটা তৈরি করা। এই ভলিউম সুইচে কিন্তু কোনো বাজে খড়খড় আওয়াজ সেটাও কিন্তু হবে না, বা মাঝে সাঝে কেটে গিয়ে আবার ভলিউম হবে, সেরকম ধরনেরও এই ভলিউম সুইচে আপনারা পাবেন না। এই প্লাস্টিকের যে আমি যে প্লেটটি নিয়েছি তার উপরে আমি এটা আয়রন দিয়ে এই ভলিউম সুইচের যে পাতটা সেটা আমি বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমি যেরকমভাবে করেছি এইভাবেও করতে পারেন, বা আপনারা আরও সুন্দর করেও করে নিতে পারেন। হ্যাঁ, মানে এইভাবে আপনারা যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের
ভলিউম সুইচের কোনো প্রবলেমই আসবে না। ভিডিওটি হয়তো একটু বড় হবে, কিন্তু আমি ভিডিওটি আর কাটলাম না, আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটি ভলিউম সুইচকে তৈরি করা যায়। আমি যে সমস্ত প্রবলেমগুলো ফিল করি, এখনকার দিনের ইলেকট্রনিক্স রিপেয়ার করতে গেলে বিভিন্ন রকম প্রবলেম হয়, যেগুলো ভালো জিনিস আর পাওয়া যায় না। তা ভালো জিনিস আমি তৈরি করার চেষ্টা করি, যে এই সমস্তগুলো তৈরি করে যাতে আপনাদেরকে দেখাতে পারি যে হ্যাঁ, এইভাবেও তৈরি করা সম্ভব। এবং আপনারা ভালো ভলিউম সুইচ না পান, ভিসি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ইলেকট্রনিক্স যে জিনিসটি আপনি তৈরি করবেন সেটা কিন্তু সহজে কিন্তু ভালো বাজবে না। এর জন্য ভিসিকে আপনাকে সবসময় একটু ভালো মানের রাখতে হবে। দেখুন, এটা আমি প্লেটটি পুরো বসিয়ে একদম সমান করে সিরিজ কাগজ দিয়েও একবার আমি পুরোপুরি ঘষে নিয়েছি, যাতে কোনো মতে কোথাও যেন আমার রানারটা বেঁধে না যায়। আমি বারবার করে আমি পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ হলো রানার বেঁধে গেলে বা যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু খড়খড় আওয়াজটা আসবে। দেখুন, আমি সুন্দর করে পাতটাকে বসিয়ে এবার এটাকে কেটে নিচ্ছি। এটা একটু গোল করে কেটে নিতে হবে। আপনারা এটা রাখতেও পারেন। দেখুন, এরকমভাবে আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি তারপরে একটু ফাইল দিয়ে ভালো করে আমি ঘষে আমি একটু সুন্দর করার চেষ্টা করছি। আপনারা হয়তো আমার থেকে হয়তো আরও ভালো করতে পারবেন যদি আপনারা এটা আরও কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করেন। দেখুন, আমি পুরোপুরি এটাকে একটা ভলিউম সুইচের যেটা কার্বন থাকে সেই রকমভাবে আমি বানিয়ে নিলাম। এইবার আমাকে 3-4টে আমি ভাগ করে নিচ্ছি, যেখানে আমি রেজিস্ট্যান্স লাগাবো। এখানে আমি রেজিস্ট্যান্স আমার প্রয়োজন মতো আমি হয়তো 10K বানাবো, বা আমি 47K বা 100K বানাবো। সেইভাবে আমাকে প্রয়োজন মতো আমাকে রেজিস্ট্যান্স নিয়ে নিতে হবে, বা পরবর্তীকালে চালানোর সময় হয়তো আমাকে চেঞ্জ করতে হতে পারে। এইভাবে আমি ভাগ করে নিচ্ছি। আমি মোটামুটি 6টা ভাগ এখানে করেছি। দেখুন, এইভাবে আমি পাতটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। এটা খুব সরু একটা রেত দিয়ে মানে করাত দিয়ে আপনি কিন্তু কাটবেন, তাহলে আপনার ভলিউমের কোনো প্রবলেম হবে না। মানে একটা ছাড়লে সঙ্গে সঙ্গে আরেকটা ধরে নেবে, সেইভাবে আপনাকে কাটতে হবে, যেন কোনো মতেই যেন মিস না হয়। দেখুন, আমি পরপর সবগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি একটা আবার একটু পালিশ করে নিচ্ছি, যাতে সহজে এটা ঘোরে। এইভাবে আমি আপনাদেরকে আরও হয়তো বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো আমি ফেস করব ইলেকট্রনিক্স এখন রিপেয়ার করতে গেলে, সেইগুলো আমি তৈরি করার চেষ্টা করব। এটা কিন্তু কার্বন না, এটা কিন্তু পুরোপুরি একটি তামার পাত। এর জন্য এখানে কিন্তু কোনো প্রবলেম কোনো দিন আসবে না, খুব খারাপ খুব কম হবে। আমি একটু মিটারে দেখে নিচ্ছি যে আমার কোনো কানেকশান এর মধ্যে দুটো পাত লেগে আছে কি না। দেখুন, কোনো পাতই লেগে নেই। এইবার আমি এখানে রেজিস্ট্যান্স লাগাবো। এটা আপনারা এইভাবে আপনারা ইজিলি করে নিতে পারবেন। রেজিস্ট্যান্স আপনারা চেঞ্জ করে সেটাকে
আপনারা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। হয়তো আপনার প্রয়োজন হয়তো 100K, আপনি 100Kও বানাতে পারবেন। বা এই ভলিউম সুইচ যদি কোনো দিন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দিলে আপনাদের ভলিউম সুইচ কিন্তু আবার নতুনের মতোই হয়ে যাবে। এখানে কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো জিনিস থাকবে না, যে আপনার দেখা গেল 1 বছর চলার পর ভলিউম সুইচ নষ্ট হয়ে গেল, সেরকম কিন্তু নষ্ট হবে না। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো এই রকমভাবে ভলিউম সুইচ আপনারা তৈরি করবেন। আমার যেরকমভাবে তৈরি করেছি সেরকমভাবে আপনাদের তৈরি করার প্রয়োজন নেই, কিন্তু আপনারা হয়তো আরও ভালো আপনারা তৈরি করতে পারবেন, আমি আশা রাখব। এবং আপনারা যদি এই রকম ভলিউম সুইচ তৈরি করেন তাহলে আমার কমেন্ট বক্সে আপনাদের লিংক দিয়ে দেবেন, আমি অবশ্যই সেই লিংকটা দেখব এবং কমেন্ট করব যে আপনারা কত সুন্দর ভলিউম সুইচ বানিয়েছেন। আমি এই রেজিস্ট্যান্সগুলো আমি লাগাচ্ছি, যেখানে 33 ohms থেকে শুরু করে আমি 1K পর্যন্ত আমি লাগিয়েছি, যেটা পরপর ভলিউম বাড়বে কমবে। এটা হলো সিরিজে আপনাকে ধরে নিতে হবে 1K, মানে যতগুলো লাগাবেন সেটা আমি 1K ধরেন করব বা 10K করব, আমি সেইভাবে আমি কিন্তু পরপর লাগিয়ে নেব। এই ভলিউম সুইচ আপনারা বানালে আপনারা ইজিলি আপনাদের ভলিউমকে যখন তখন চেঞ্জ করতে পারবেন, যত প্রয়োজন ঠিক ততটাই আপনারা কিন্তু করে নিতে পারবেন। ধরুন ফ্যানের রেগুলেটরে যেমন 500K থাকে, আপনারা 500K ইজিলি বানাতে পারবেন। আবার দেখা গেল আপনাদের 47K প্রয়োজন, আপনারা 47K ইজিলি বানাতে পারবেন। এইভাবে এক একটা রেজিস্ট্যান্সকে সিরিজ ওয়াইজ আপনারা এক একটা পাতে লাগিয়ে দেবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কীরকমভাবে ভলিউমটাকে আপ অ্যান্ড ডাউন করছি। আপনারা যারা আমার এই চ্যানেল দেখেন, আমি আশা করি তারা সবাই হয়তো ইলেকট্রনিক্সে আগ্রহী। আপনারা বাজার থেকে যে ভলিউম সুইচ কেনেন সেটা দেখবেন অনেক প্রবলেম হয়, নানা রকম খড়খড় আওয়াজ, তারপরে কিছুদিন পরে সেই ভলিউম সুইচ নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধরনের ভলিউম সুইচ আপনাদের কিন্তু নষ্ট হবে না। এবং যে সমস্ত নষ্ট ভলিউম সুইচগুলো আছে আপনাদের, সেগুলো আপনারা রেখে দিন, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওই ভলিউম সুইচগুলোকে ঠিক এই রকমভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। আমি সেইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা ওই ভলিউম সুইচগুলো কি করে, খারাপ ভলিউম সুইচগুলো কি করে আপনারা আবার নতুনে পুনরায় আবার ওয়ার্কিং পজিশানে আনবেন, সেইটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেব যে কিভাবে ওই ভলিউম সুইচ। আমি এই ভিডিওটার পরে হয়তো ওইটা দিতে পারি। এবং আপনারা ইলেকট্রনিক যে ভলিউম সুইচগুলো আছে সেই ভলিউম সুইচ সম্বন্ধে আপনাদের কিছুটা আইডিয়া আমি দিয়ে দেব, যে ইলেকট্রনিক ভলিউম সুইচ কিভাবে কাজ করে, বা ইলেকট্রনিক্স ভলিউম সুইচ আমরা যে কোনো জায়গায় লাগাবো কি করে। যে কোনো বলতে যেখানে ডিজিটালভাবে ভলিউম সুইচ বাড়া কমা করে, যেমন একটা ব্লুটুথ বোর্ডে ভলিউম কিন্তু বাড়া কমা করে ডিজিটালভাবে। তা আমি ডিজিটালভাবে কিভাবে ওই ভলিউম সুইচগুলোকে লাগানো যায় সেইটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, আমি মিটার দিয়ে মেপে দেখছি যে পুরোপুরি মিটার ঠিকভাবে শো করছে কি না। দেখুন, বাড়ছে কমছে সেইভাবে করা যাচ্ছে।
আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন কমেন্টস করুন। আমি হয়তো কমেন্টসের উত্তর অনেক সময় দিতে পারি না, আমি হয়তো আপনাদেরকে যখন সময় পাবো তখন হয়তো দিতে পারবো। আমি আপনাদেরকে যেগুলো খুব প্রয়োজন সেই সমস্তগুলো কমেন্টের উত্তর আমি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা তৈরি করুন এইভাবে ভলিউম সুইচ, যাতে আপনারা একবার ভলিউম সুইচ কিনলে আর যেন একবার বানিয়ে নিলে আর যেন আর ভলিউম সুইচ আর প্রবলেম না করে, সেই রকমভাবে আমি চেষ্টা করব দেওয়ার জন্যে। দেখুন মিটার দিয়ে দেখাচ্ছি, সব ঠিক আছে। এবার এইখানটা মাঝখানে একটা হোল তৈরি করে নিতে হবে, হোলস। সেই হোলসে আমি দেখুন এই রকমভাবে একটা পাত আমি লাগিয়েছি। দেখুন আমি এইভাবে একটা পাত আমি ঠিক কাটিং করে, যাতে এটা হলো অডিও, এখানে ইন হবে, একদিকে মাইনাস হবে আর একদিকে প্লাস হবে। দেখুন এইভাবে পাতটা আমাকে লাগিয়ে নিতে হবে। এটাও আমি একটি তৈরি করে নিয়েছি এই পাতটা। এবার দেখুন এখানে একটা বুশ লাগিয়ে নিয়েছি যাতে এটা ঘুরতে সুবিধা হয়। দেখুন এই বুশটা আমি লাগিয়ে নিয়েছি, এটা এর মাঝখানে দিয়ে এবার এটা হলো ভলিউমের মাঝখানে থাকবে। আমি দেখুন ভিডিওটি একদমই কাটিনি, এর জন্য একটু বড় হয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরে দেখুন এবং আমি কিভাবে এটি কাজ করছে সেটাও আমি লাস্ট আপনাদেরকে ভলিউম বাড়ছে কমছে কিভাবে সেটাও আমি দেখিয়ে দেব। এটা আমি একটা স্ক্রু দিয়ে দিয়েছি, যেটা আপনারা অন্য কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। আমি এটা দেখাচ্ছি, দেখুন এই পাতটাও আমি একটা তৈরি করে নিয়েছি, যে পাতটা আমি অ্যালুমিনিয়াম যেটা তামার পাতের উপর দিয়ে ঘুরবে। দেখুন আমি দেখাচ্ছি যে কিভাবে কীরকমভাবে আমি পাতটাকে আমি লাগিয়েছি আর কীরকম পাত তৈরি করেছি। দেখুন এইভাবে আমি পাতটা লাগিয়ে দিয়েছি যেন একটা পাত সবসময় ওই তামার পাতের উপর দিয়ে যেন ঘোরে। এখানে এই ওয়াশারটা না দিয়ে আমি এই পাতটা দেখুন, এই পাতটাকে একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এই রকমভাবে ভলিউম সুইচ আপনারা হয় বানালে একটু হয়তো প্রবলেম হবে, মানে বানানো অনেক সময় অনেক জিনিস আপনারা পাবেন না, কিন্তু আমি যে সমস্ত জিনিসগুলো দেখিয়েছি সে কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এটি একটি পাত, এটা পুরো স্প্রিংয়ের মতো উপর দিয়ে ঘুরবে। আমার কিন্তু ভলিউম সুইচ পুরোপুরি তৈরি হয়ে আসছে। এটা এখানে টাইট করে দিলেই আমার ভলিউম সুইচ তৈরি। এবার আমি ওয়্যার কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে এটি কাজ করছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
আসুন দেখি কিভাবে চলছে। আজকে এই পর্যন্তই, নমস্কার। আসুন দেখি কীরকম এই ভলিউম সুইচ চলছে। আমি একটি ব্লুটুথ বোর্ডের সঙ্গে লাগিয়েছি।